একদিকে এই পুলিশ অফিসার দক্ষতায় জেল পালানো আসামি 38 ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, উল্টো দিকে সেই পুলিশ তৃণমূলের লাজ্জুত খেয়ে সিধা হয়ে চলে আবার। বড় অদ্ভুত ব্যাপার, কিছু বলার না। পুলিশের কাছে এই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, পুলিশকে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজও পুলিশের উপর আমাদের বিশ্বাস, আজও মানুষ প্রথমেই বিপদে পড়লে প্রথম পুলিশের কাছেই যায়। আমিও যদি বিপদে পড়ি, আমি তো আপনার কাছে যাবো না, পুলিশকেই ফোন করব। পুলিশ পারুক আর না পারুক, এখনো মানুষের কাছে পুলিশের কাছে যেতেই হবে। সেই ব্যবস্থাটাকে এ বাংলায় চুরমার করে দেওয়া হয়েছে। তাই যে পুলিশ অফিসার আসামিকে 24 ঘন্টার মধ্যে ধরতে পারে, গুলি করে মারতে পারে, তারাই আবার আরেক জায়গায় লাজ্জিত খায়, গালাগালি খায়। অদ্ভুত ব্যাপার, এ অদ্ভুত ব্যাপার, কঠিন প্যারাডক্স এটা। একদিকে এই পুলিশ অফিসার দক্ষতায় জেল পালানো আসামি 38 ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, উল্টো দিকে সেই পুলিশ তৃণমূলের লাজ্জিত খেয়ে সিধা হয়ে চলে আবার। বড় অদ্ভুত ব্যাপার, এ বাংলায় সব হয়। একটু আগে কি বললাম, ওষুধ, ডাক্তারি, স্বাস্থ্য, শিক্ষা, সব জায়গাতে সবকিছু হয় যদি পয়সা দেওয়া যায়। এখানে পয়সা ফেকো তামাশা দেখো, পয়সার বিনিময়ে এ বাংলায় সবকিছু হয়। এটাই দিদির বাংলা, যেখানে পয়সার বিনিময়ে তুমি সবকিছু করতে পারো, তৃণমূল করার বিনিময়ে সবকিছু করতে পারো। মানুষ খুন করতে পারো, মানুষের উপর অত্যাচার করতে পারো, মানুষের সঙ্গে দুর্নীতি করতে পারো, জমি কেড়ে নিতে পারো, সংসার ভেঙে দিতে পারো, সবকিছু করতে পারো। বিনিময়ে হয় তৃণমূল করতে হবে কিংবা প্রশাসনকে ঘুষ দিতে হবে। দেখবেন যারা এই ওষুধের কারবারটা করছে তাদের পিছনে পৃষ্ঠপোষক হিসাবে তৃণমূলের কোনো নেতা অবশ্যই আছে, এই লোকটা যাকে পয়সা দিয়ে এই কারবারটা করছে। এখানে কোনো ভুল নাই, তার সঙ্গে প্রশাসন আছে। এইভাবেই সংগঠিত অপরাধ হচ্ছে এই বাংলায়। ভালো তো, এর আগেও তো প্রেস্টিজ ফাইট ছিল, করুক। এখন তো বলবে, একটা রাজনৈতিক দলের নেতা সে তো বলবে, দিদি বলবে আমার প্রেস্টিজ ফাইট, মোদি বলবে আমার প্রেস্টিজ ফাইট। দুজনের লক্ষ্য এক, হিন্দু ভোট মোদির কাছে যাও, মুসলমান ভোট দিদির কাছে যাও, গল্প তো এক। এই গল্পে শিকার আমরা আগে হয়েছি। এনআরসি নিয়ে, সিএ নিয়ে সব মুসলমান ওপারে চলে যাচ্ছিল, মোদি সব মুসলমানকে বার করে দিচ্ছিল বাংলাদেশে, আর দিদি সব মুসলমানকে ঠেকাচ্ছিল। গল্প হয়ে গেছে, ভোট হয়ে গেছে, দিদির ঠেকানোর প্রয়োজন হয়নি, মোদির তাড়ানোর প্রয়োজন হয়নি। আবার ভোট আসছে, আবার বাজার গরম হবে, আবার হিন্দু হিন্দু রব উঠবে, সব হিন্দু এক হও, রব উঠবে। দিদি বলবে সব মুসলমান তুমি আমার সঙ্গে থাকো, আমি থাকতে মুসলমানের ভয় নাই, মোদি বলবে আমি থাকতে হিন্দুর ভয় নাই। এই তো রাজনীতি হবে মোদি আর দিদির। বাংলার সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট হবে, আমাদের মধ্যে ভাব, ভালোবাসা, মৈত্রী, সাম্য যে বাতাবরণ সেগুলোকে দূষিত করা হবে। লাভ কি হবে? মোদি ভোটের পর চলে যাবে দিল্লি, দিদি ভোটের পর ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাবে ভবানীপুর, ব্যাস গল্প শেষ। কে কি ধর্ম করে আমার জানা নাই। এখন ঘটনাচক্রের নামের সঙ্গে কেউ ব্রাহ্মণ থাকতে পারে, ব্রাহ্মণ মানুষ, এগুলো তৈরি করা সমাজের। আমার মনুষ্যত্ব কোথায় গেল সেটা দেখতে হবে। আমি যে যেখানে থাকি না কেন, আমার মানবিকতা, আমার মনুষ্যত্ব, আমার সততা, আমার দৃঢ়তা, এগুলোর দ্বারা নির্ধারিত হোক বাংলার আগামী দিনের জনপ্রতিনিধি মণ্ডল। কারণ মমতা ব্যানার্জি সে এক ঢপবাজ, সে হিন্দুকে খাতির করতে জগন্নাথের মন্দির গল্প করছে, আবার মুসলমানদেরকে খাতির করতে বলবে যে সেই গরুর লাত আমি খাবো যে গরু দুধ দেয়। অতএব মুসলমান চিন্তা করো না, সব বাদ দিয়ে বলুন না বাংলার মানুষের জন্য আমি শুভ চিন্তা করি, বাংলার মানুষকে আমি ঐক্যবদ্ধ রাখতে চাই, বাংলার সব মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি, এটুকু বলে ঝামেলা মিটে যায়। মন্দির মানুষ করবে, সমাজ করবে। মন্দির মসজিদ কোনো পার্টি কোনোদিন করেনি, মন্দির মসজিদ সমাজ করেছে। যখন পৃথিবীতে পার্টি ছিল না, এ ভারতবর্ষে পার্টি ছিল না, এ বাংলায় পার্টি ছিল না, তখন মন্দির ছিল, মসজিদ ছিল, গির্জা ছিল, সব ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, সব ছিল। আমরা জোর করে উপরি পড়া হয়ে, উপযাচক হয়ে বলতে চাইছি না 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 তোমাদের অভাব মেটাতে আমি চলে এসেছি। অতএব ধর্মের নামে যে সংকীর্ণতার রাজনীতি বাংলায় হচ্ছে, সেটা বাংলাকে আগামী দিনে বিপদের পথে নিয়ে যাবে, বাংলাকে বিভাজনের পথে নিয়ে যাবে, বাংলার ভালো করতে পারে না বলে আমি মনে করি। বলতে পারে রাজ্যপাল তার মতন করে, আমি এখানে রাজ্যপাল কি বলছে জানি না, আমি গুম্য নিয়ে বললাম আপনাদেরকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ভোটে হারার পর তো বলেছিলাম যে আমি না হিন্দু হতে পারলাম না মুসলমান হতে পারলাম। ফলে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ যে শক্তি, উদারবাদী যে শক্তি, যারা আমরা সব ধর্মকে সম্মান করে চলতে শিখেছি, বড় হতে শিখেছি, সম্মান দিতে শিখেছি, তাদের জন্য কিন্তু বিপদের বাতাবরণ তৈরি হচ্ছে। কারণ মানুষের মধ্যে যদি, নির্বাচক মণ্ডলী যদি
ধর্মীয় মেরুকরণে বিভাজিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর জন্য অবশ্যই চিন্তার কারণ হওয়া স্বাভাবিক। সেই জায়গাটাই মানুষের কাছে গিয়ে আমাদের বলতে হবে, বোঝাতে হবে যে ধর্ম একটা শেষ কথা নয় মানুষের জীবনে। এই তো ধর্ম নিয়ে শেষ কথা চেয়েছিল পাকিস্তান বাংলাদেশে, পারেনি। আজকে 21শে ফেব্রুয়ারি ধর্ম শেষ কথা বলেনি, সংস্কৃতি শেষ কথা বলেছিল, উদারতা শেষ কথা বলেছিল। আজ সেই বাংলাদেশ আবার সেই সংকীর্ণতার গলিতে, সেই ভয়াবহ রাজনীতির গলিতে প্রবেশ করেছে, কারণ সেখানে ধর্মের অনুপ্রবেশ ঘটে গেছে। সেখানে পাকিস্তান ইসলামকে ব্যবহার করে, বাংলাদেশের জঙ্গিরা ধর্মকে ব্যবহার করে, কট্টরপন্থীরা ধর্মকে ব্যবহার করে সেখানকার স্বাভাবিক সুস্থ শান্তির বাতাবরণকে তছনছ করে দিচ্ছে। বাংলাদেশকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ শিখুন যে ধর্ম নয়, আমাদের জীবনে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, রুচি সকলের সঙ্গে সাম্য মৈত্রীর বাতাবরণে আমাদের বড় হতে হবে। বাংলাদেশকে দেখে বাংলার মানুষ শিখুন। দেখুন, কে কোথায় কি বোঝে যায় না, গঙ্গাসাগর একটা সাগরের পাশে হয়, সেখানটাই কত মানুষ হয় আমি জানি না, কিন্তু কুম্ভটা হচ্ছে একটা নদীর পাশে, পৃথিবীর সব থেকে বড়, সেখানটাই মানুষের ভিড়। 54 কোটি মানুষের স্নান হয়ে গেছে, ভাবা যায়। তো গঙ্গাসাগর সাগরের পাশে, সেখানে হয়তো কোটির কাছাকাছি লোক গেছে, আর কুম্ভটা হচ্ছে নদীর পাশে। ফলে আপনাকে তো দেখতে হবে ব্যাপারটা। আমি কারোর পক্ষে বলছি না, আমি কাউকে রক্ষাও করছি না, কাউকে ডিফেন্ডও করছি না, আমি খালি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, নিজেও বোঝার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবেই গঙ্গাসাগরে কিছু ঘটনা ঘটেনি, নিশ্চয়ই এটা আমাদের কাছে সুখকর, কিন্তু গঙ্গাসাগরে কোনোদিনই ঘটেনি। এটা হঠাৎ মমতা ব্যানার্জির ম্যাজিকে হচ্ছে তা নয়, কারণ গঙ্গাসাগর এত বড় প্রান্তর, সেখানটায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। সেটা দিদির ম্যাজিক বলে নয়, কোনোদিনই ঘটেনি। আপনি শুনেছেন কখনো যে গঙ্গাসাগরে পায়ে চাপা পড়ে মানুষের মৃত্যু হয়েছে? হয়নি। কিন্তু কুম্ভতে আগেও হয়েছে, হয়নি কথা বলবো না, কিন্তু আমার বক্তব্য তখন তো এত মানুষ হতো না। যেখানে সরকার নিজে বলছে, ইউপি সরকার নিজে বলেছে যে 40 কোটি মানুষ হবে, সেখানে এর মধ্যে 56 কোটি মানুষ হয়ে গেছে। যেখানে যোগী সরকার বলেছে 2 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে, সেখানে এর মধ্যে 3 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে। প্রচার করতে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু তার জন্য মানুষের আগমনকে সুচারুরূপে ভালোভাবে পরিচালনা করতে সরকার ব্যর্থ। আর ব্যর্থতার কারণেই যে কুম্ভ টানে মানুষ ছুটে আসছে দিক দিগন্ত থেকে, সেই কুম্ভে আজ এই বাতাবরণকে আমরা সাক্ষী হতে দেখছি। তবুও কিন্তু মানুষের ঢল সেখানটায় থামছে না। আমার কাছে আজও, কালকেও আমার কাছে, দাদা 2টো টিকিট করে দিন, কুম্ভে যাব, রিজার্ভেশন করে দিন, কুম্ভে যাব, কালকেও বলেছে আমার কাছে। পাগলের মতো লোকের টিকিট চাইছে। দেখুন, কে কোথায় কি বোঝে যায় না, গঙ্গাসাগর একটা সাগরের পাশে হয়, সেখানটাই কত মানুষ হয় আমি জানি না, কিন্তু কুম্ভটা হচ্ছে একটা নদীর পাশে, পৃথিবীর সব থেকে বড়, সেখানটাই মানুষের ভিড়। 54 কোটি মানুষের স্নান হয়ে গেছে, ভাবা যায়। তো গঙ্গাসাগর সাগরের পাশে, সেখানে হয়তো কোটির কাছাকাছি লোক গেছে, আর কুম্ভটা হচ্ছে নদীর পাশে। ফলে আপনাকে তো দেখতে হবে ব্যাপারটা। আমি কারোর পক্ষে বলছি না, আমি কাউকে রক্ষাও করছি না, কাউকে ডিফেন্ডও করছি না, আমি খালি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, নিজেও বোঝার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবেই গঙ্গাসাগরে কিছু ঘটনা ঘটেনি, নিশ্চয়ই এটা আমাদের কাছে সুখকর, কিন্তু গঙ্গাসাগরে কোনোদিনই ঘটেনি। এটা হঠাৎ মমতা ব্যানার্জির ম্যাজিকে হচ্ছে তা নয়, কারণ গঙ্গাসাগর এত বড় প্রান্তর, সেখানটায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। সেটা দিদির ম্যাজিক বলে নয়, কোনোদিনই ঘটেনি। আপনি শুনেছেন কখনো যে গঙ্গাসাগরে পায়ে চাপা পড়ে মানুষের মৃত্যু হয়েছে? হয়নি। কিন্তু কুম্ভতে আগেও হয়েছে, হয়নি কথা বলবো না, কিন্তু আমার বক্তব্য তখন তো এত মানুষ হতো না। যেখানে সরকার নিজে বলছে, ইউপি সরকার নিজে বলেছে যে 40 কোটি মানুষ হবে, সেখানে এর মধ্যে 56 কোটি মানুষ হয়ে গেছে। যেখানে যোগী সরকার বলেছে 2 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে, সেখানে এর মধ্যে 3 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে। প্রচার করতে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু তার জন্য
মানুষের আগমনকে সুচারুরূপে ভালোভাবে পরিচালনা করতে সরকার ব্যর্থ। আর ব্যর্থতার কারণেই যে কুম্ভ টানে মানুষ ছুটে আসছে দিক দিগন্ত থেকে, সেই কুম্ভে আজ এই বাতাবরণকে আমরা সাক্ষী হতে দেখছি। তবুও কিন্তু মানুষের ঢল সেখানটায় থামছে না। আমার কাছে আজও, কালকেও আমার কাছে, দাদা দুটো টিকিট করে দিন, কুম্ভে যাব, রিজার্ভেশন করে দিন, কুম্ভে যাব, কালকেও বলেছে আমার কাছে। পাগলের মতো লোকের টিকিট চাইছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে মহাকুম্ভের আকর্ষণে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে মানুষ এসে সেখানে যাকে বলে পবিত্র স্নান, সেই পবিত্র স্নান করছে। বাইরে কথা বলতে পারা করে সেখানে এর মধ্যেই বলছে প্রায় 53-54 কোটি মানুষ স্নান করে ফেলেছে। তো স্বাভাবিকভাবে মানুষের তো একটা আকর্ষণ আছে, ধর্মীয় আকর্ষণ, আধ্যাত্মিক আকর্ষণ, যাই হোক, আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন। তো সেই আকর্ষণে মানুষ সেখানটায় যাচ্ছে, পুণ্য স্নান করছে। আমি এটাকে কখনো তির্যক করতে পারি না। নিশ্চয়ই সেখানটায় দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা প্রতিবাদ করেছি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা মেলা পরিচালনা করছে এটা তাদের ব্যর্থতা, তার জন্য মানুষের মৃত্যু হয়েছে। আরেকটা কথা যেটা আমাদের সব থেকে বড় আপত্তি, যেটা সব থেকে বড় নিন্দা করেছি আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও, যে কারা মারা গেল সরকার সেই ব্যাপারটাকে গোপন করছিল। সেই ব্যাপারটাকে সরকার মানুষের যে কানে যাতে না পৌঁছায়, মানুষ যাতে জানতে না পারে, তার জন্য চেষ্টা ত্রুটি রাখছিল না। আমাদের প্রতিবাদটা এই জায়গাটাই, মানুষের আবেগ নিয়ে কোনো প্রতিবাদ নেই। মানুষ ধর্মের টানে যাচ্ছে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। সেখানটায় 54 কোটি মানুষের স্নান হয়ে গেল, যা পৃথিবীতে কোথাও হয়নি কোনোদিন। আর যে ধাক্কাধাক্কিতে মানুষের মৃত্যু হলো, সে দিল্লি স্টেশনে বলুন আর কুম্ভেতে বলুন, ভারতবর্ষে ভিড়ের ধাক্কায়, ভাগদৌড় যাকে বলে, তাতে যত মানুষের মৃত্যু হয়, স্ট্যাম্পিডে যত মানুষের মৃত্যু হয়, তার মধ্যে 70% মৃত্যু ধর্মীয় উন্মাদনা কেন্দ্রিক, ধর্মীয় আবেগ কেন্দ্রিক যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে বেশি হয়। 70% ধর্মীয় আবেগ কেন্দ্রিক যে সমস্ত উৎসব, সেই উৎসবে এই ভিড় ধাক্কাধাক্কিতে মানুষের মৃত্যুর সংখ্যা 70%। শুধু এখানে নয়, আরব দুনিয়াতেও ভিড়ের ধাক্কায় মানুষের মৃত্যু হয়েছে ধর্মস্থানে, এটা কোনো কথা না। কিন্তু আমার বক্তব্য এটা যে সেখানে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইউপি সরকার ব্যাপারটাকে প্রকাশ করতে চায়নি, সেখানটায় অব্যবস্থা তার জন্য দায়ী। শুধু আমি নয়, ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি, তারা পর্যন্ত বলছে যে কুম্ভে যে জল, স্নানের যে জল, সেই জল স্নানযোগ্য নয়। আমি বলছি না, ভারতবর্ষের ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল বলছে। অথচ সেখানটাই ডাক্তার, উকিল, ব্যারিস্টার, শিল্পপতি, কোটিপতি সবাই যাচ্ছে। ধর্মীয় আবেগ এটার নাম। সেই ধর্মীয় আবেগে মানুষ কুম্ভমুখী হয়ে গেছে। সেটাকে আমি মরণ কুম্ভ বলে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আমি আহত করতে, আঘাত করতে পারি না। এটা হচ্ছে আমার বক্তব্য। এটা কোনো পক্ষে বিপক্ষে নয়, মানুষের ধর্মীয় আবেগকে সম্মান আমরা দিয়ে থাকি। কিন্তু যারা পরিচালনা করছে, সেই পরিচালনা যারা করেছে, সেই সরকারের সেই সমস্ত দপ্তরের ব্যর্থতার কারণে, অব্যবস্থার কারণে এত মানুষের মৃত্যু। তাই নয়, মানুষের জন্য যারা কাজ করতে ব্যর্থ হয়, মানুষের মৌলিক সমস্যা সমাধানে যারা ব্যর্থ, যারা মানুষের চোখে ধুলো দিতে চায়, সেই সমস্ত রাজনীতির কারবারিরা, তারা তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ধর্মকে আশ্রয় করে নির্বাচনের বৈতরণী পার হতে চায়। তাই এ ভারতবর্ষের যখন দারিদ্রতা বাড়ছে, তখন তার বিধি ব্যবস্থা না করে ধর্মীয় বাতাবরণকে, ধর্মীয় আবেগকে
ধর্মীয় বিভাজনকে নির্বাচনে হাতিয়ার করা হয়। মোদির কাছে শিক্ষা নিয়ে দিদি বাংলার সেই একই হাতিয়ার এ বাংলায় প্রয়োগ করতে চাইছে। যদি বলেন চাকরি আছে, নেই। কর্ম আছে, নেই। আইন আছে, নেই। স্বচ্ছতা আছে, নেই। রুজির ব্যবস্থা আছে, নেই। শিল্প আছে, নেই। শিক্ষা আছে, নেই। স্বাস্থ্য আছে, নেই। এই নেয়ের যে বাংলা, নায়ের বাংলায় নির্বাচনে হ্যাঁ করাতে গেলে দরকার ধর্মীয় বিভাজন, ধর্মীয় সুস্থুরি। সেই ধর্মীয় সুস্থুরির নাম যাই হোক না কেন, সেই সুস্থুরি সবুজ সুস্থির হতে পারে, সেই সুস্থুরি নীল সুস্থির হতে পারে, সেই সুস্থুরি গেরুয়া সুস্থুরি হতে পারে, কিন্তু ধর্মীয় সুস্থুরি আজ এ বাংলার এবং ভারতবর্ষের রাজনীতিতে শাসক দলের সব থেকে বড় হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। তাই রুটিরুজির কথা না বলে, শিল্পের কথা না বলে, স্বাস্থ্যের কথা না বলে, কৃষির কথা না বলে, দুর্নীতির কথা না বলে, বিচারের কথা না বলে আজকে এ বাংলায় ধর্ম, মন্দির এই নিয়ে রাজনীতি হয়, তাতে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না। বাংলার দুর্ভাগ্য। এতদিন আমরা বাংলার বাইরে যখন যেতাম, দিল্লিতে যেতাম, তখন বলতাম আমরা গর্ব করে যে বাংলা যে যাই রাজনীতি করুক না কেন, বাংলায় কখনো জাতপাত ভিত্তিক রাজনীতি হয় না, কখনো সম্প্রদায়কে ভিত্তি করে রাজনীতি হয় না। আমি সেই বাংলার প্রতিনিধি। আজ সে গর্ব আমাদের ধুয়ে গেছে, মিটে গেছে। খুব দুর্ভাগ্যজনক আজকের এই সুন্দর দিনে, এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন। দেখুন, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলাদেশের বাংলাভাষী মানুষরা তারা সেদিন আন্দোলন করেছিল বলেই 21শে ফেব্রুয়ারি জন্ম হয়েছিল। আর সেই 21শে ফেব্রুয়ারি জন্ম হয়েছিল বলে আজ পৃথিবীর যে ভাষায় কথা বলুক না কেন, তারা মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। এটা বাংলার বিরাট অবদান। এটা বাংলাদেশের সেদিনের বিপ্লবীদের জন্য সম্ভব হয়েছিল। সেই বিপ্লবীদের মধ্যে একজন শহীদ হয়েছিল, বরকত। সে আমাদের মুর্শিদাবাদের ছেলে। আজকে সেই বাংলা মানুষের যা আবেগ, মানুষের যা ভালোবাসা, মানুষের যা পরিচয়, সেই বাংলাভাষী মানুষ আজকে তাদের জীবনে এক অন্ধকারময় অধ্যায় রচনা করবার জন্য পাকিস্তানের শাসক এবং সেখানকার কট্টরপন্থীরা মিলেমিশে যে ষড়যন্ত্র করেছে, তার পরিণামে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে যে উদ্দীপনা, উচ্ছ্বাস, যে উৎসাহ ছিল, সেখানে ভাটা পড়ছে। এটা খুব দুর্ভাগ্যের। আমাদের পাশের দেশ, নদীর ওপারে তারা বসবাস করে, তাদের সঙ্গে আমাদের ভাষার মিল, সংস্কৃতির মিল, খাদ্যের মিল, আমাদের পোশাক পরিচ্ছদের মিল, তাদের আর আমাদের এই এক ভাষাতে কথা বলে আমরা বড় হয়েছি। তাই সেই ভাষার অধিকার তারা যদি হারিয়ে ফেলে, তাকে নিয়ে যে আনন্দ, উৎসব, উচ্ছ্বাস, তা যদি তাদের জীবন থেকে হারিয়ে যায়, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের হবে। আর যদি করে থাকে, প্রশাসন ব্যবস্থা নেবে। অন্যায় করেছে, ধর্ম পরিবর্তন করার অধিকার ভারতবর্ষে আছে, স্বেচ্ছায় করতেই পারে কেউ, কিন্তু এইভাবে র্যাডিক্যালাইজ করে, তাকে বিভ্রান্ত করে, তাকে প্রলোভন দেখিয়ে কেউ যদি ধর্মান্তকরণ করে, সেটা আইনত অপরাধ। সেটার জন্য আইনি ব্যবস্থা আছে। খারাপ তো বটেই। আমরা তো প্রতিদিন এই কথা বলছি। আমরা বলার দরকার নাই, যারা এখানে বসবাস করে বাংলায়, তারা জানে যে বাংলার গ্রামীণ অবস্থায় স্বাস্থ্য পরিষেবা কেমন। সেখানে স্বাস্থ্য পরিষেবা নেই বলেই তারা খরচাপাতি করে সব শহরে ছুটে আসছে চিকিৎসার জন্য, সেবার জন্য। শহরে যখন পায় না, তখন কলকাতায় যায়। কলকাতাতে যখন পায় না, তখন তারা বাইরের রাজ্যে যায়। এইভাবেই বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা বাইরের রাজ্যে শুধুমাত্র চিকিৎসার কারণে ব্যয় হচ্ছে। আমরা গরিব, আমরা ঠকে যাচ্ছি, আমরা পারছি না। এই রাজ্যের টাকা বাইরের রাজ্যগুলো, আপনি চলে যান অন্ধ্র, চলে যান তামিলনাড়ু, চলে যান বোম্বে, দেখবেন এই বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ রুগী, বাংলাদেশের রুগী, তারা সেখানটায় সমস্ত শিল্প, যে এই স্বাস্থ্য যেটা পরিকাঠামো, সেই স্বাস্থ্য পরিকাঠামোকে এই বাংলার লোক বাঁচিয়ে রেখেছে।